শেখ হাসিনার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে দিল্লিকে সম্প্রতি আলাদা চিঠি পাঠিয়েছে ঢাকা। বাংলাদেশের আশা এই ইস্যুতে দ্রুত ও ইতিবাচক সাড়া দেবে ভারত। এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলছেন, দণ্ডিত সব পলাতক আসামিকে ফেরত আনার প্রক্রিয়া অব্যাহত রাখবে সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে পরে মিলিয়ে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ৩ দফায় চিঠি পাঠায় ঢাকা। এবার আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাথে পাঠানো হয়েছে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা চিন্তা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে বলে আশা সরকারের। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। সকালে বিমস্টেক নিয়ে আয়োজিত সেমিনার শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল নন, ২৪-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সকল আসামিকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চলছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া যে যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। এখন দিল্লি সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় সরকার। দণ্ডিতদের ফেরাতে যা করা দরকার সবই করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।